আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কুরআন শিখে পড়ুন এর মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের নিকট কোরআনে পাকের তিলাওয়াত প্র্যাকটিক্যাল কিভাবে করবেন সে বিষয়ে দিক নির্দেশনা সহকারে প্র্যাকটিক্যাল তিলাওয়াত আপনাদের নিকট পেশ করে থাকি। আজকে ইনশাআল্লাহ আমরা শুরুতে দরুদে পাকের ফজিলত শ্রবণ করব, এরপর কোরআনে পাকের তিলাওয়াতের বিষয়ে একটি হাদিসে পাক, আর এরপর ইনশাআল্লাহ কোরআনে পাক তিলাওয়াত প্র্যাকটিক্যাল আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। আসুন শুরুতে একটি দরুদে পাকের ফজিলত পেশ করার চেষ্টা করছি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে। একটি রিওয়ায়াত এভাবে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আ'তাহু আসমাআল খলাইক। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা করেছেন যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা আমার কবরে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। আ'তাহু আসমাআল খলাইক, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলান কদ সাল্লা আলাইক। এরপর বলা হচ্ছে, সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, তবে সে অর্থাৎ ওই ফেরেশতা আমাকে তার এবং তার পিতার নাম পেশ করবে। সে কি বলে? আমার রাসূল বলেন, সে বলে যে অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কতই মোবারক কথা যে আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করবেন, আর আপনার নাম, আপনার পিতার নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হবে। আল্লাহু আকবার। আসলে প্রিয় মাদানী দর্শকবৃন্দ, সে ব্যক্তি অনেক সৌভাগ্যবান যে ব্যক্তি আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বত সহকারে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করে। আসুন না আমরা একবার মোহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অবশ্যই কোরআনে পাক তিলাওয়াত করা, কোরআনে পাক শিখা, অন্যকে শেখানো এর অনেক ফজিলত, অনেক রিওয়ায়াত এ সম্পর্কে এসেছে। তো আমরা সকলেই জানি, হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শেখায় সে অবশ্যই উত্তম ব্যক্তি। আর হাদিসে পাকে এটা খুব সুন্দরভাবে বলা হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো কোরআনে পাক শিখানো অনেক ফজিলত, অনেক মর্যাদাপূর্ণ একটা কাজ। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণিত, যে ব্যক্তি কোরআনে পাকের একটি আয়াত অথবা দ্বীনের কোনো সুন্নতের শিক্ষা দিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য এমন সওয়াব তৈরি করবেন যে তার চেয়ে উত্তম সওয়াব আর কারোর জন্যই তৈরি করা হবে না। তো প্রিয় মাদানী দর্শক, একটু চিন্তা করে দেখুন, কোরআনে পাক শিখানো, কোরআনে পাকের উপর আমল করা, এগুলোর এক একটি ফজিলত এক একটি হাদিসে পাকে অনেক সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এই হাদিসে পাকে যে আমরা শুনলাম যে কোরআনে পাকের আয়াত, দ্বীনের বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত রয়েছে, এগুলোর বিষয় যে শিক্ষা দিবে, তো কিয়ামতের দিন তার জন্য আল্লাহ তাআলা কেমন সওয়াব দান করবে। অসাধারণ সওয়াব, অসাধারণ জাযা, প্রতিদান তার জন্য আল্লাহ তাআলা রেখেছেন। তো নিয়ত করে নিন, আল্লাহ তাআলা পাক কালাম নিজে শিখি, অন্যকে শিখাই। আল্লাহ তাআলার
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নাত শিখিয়েছেন, আমরা সেই সুন্নাতকে নিজে শিখি, অন্যকে শিখাই। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা শিখেছেন, এরপর তাদের থেকে তাবিঈন, তবে তাবিঈন তারা শিখেছেন, এরপর স্টেপ বাই স্টেপ আউলিয়া কেরামগণ, এরপর উলামায়ে কেরামগণ, আস্তে আস্তে এটা আজ পর্যন্ত এই উলামায়ে হকের মাধ্যমে, উলামায়ে আহলে সুন্নতের মাধ্যমে, এবং আমরা জানি যে পৃথিবীর মধ্যে যে আহলে হক তরিকত রয়েছে, যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দ, মুজাদ্দিদ, এভাবে যে হক তরিকা রয়েছে, এনাদের মাধ্যমে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, আখলাককে এভাবে বিভিন্ন পন্থায় উম্মতের নিকট পৌঁছানোর ধারাবাহিকতা জারি রয়েছে। তো আমরাও এই দাওয়াত ইসলামের মাধ্যমে যেই সুন্নত শিখার, অন্যকে শেখানোর এই ধারাবাহিকতা জারি রয়েছে, সেটা আমরা শিখি। কোরআনে পাক শিখার এবং অন্যকে শেখানোর যে ধারাবাহিকতা জারি রয়েছে, এটাতে আমরা অংশগ্রহণ করি, নিজে শিখি, অন্যকে শেখাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদের চ্যানেলের মাধ্যমে এই যে আমাদের অনুষ্ঠান শুরু থেকেই কোরআনে পাকের এই তিলাওয়াত আপনাদেরকে শেখানোর জন্য যে একটা প্রচেষ্টা চালানো হচ্ছে, আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনারা যখন সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়, আমাদের সাথে সঙ্গ দিয়ে একটু মনোযোগ সহকারে এই কোরআনে পাকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আর যতটুকু আপনার সম্ভব হয় মনোযোগ সহকারে শুনে প্র্যাকটিস করে নিজের কোরআনে পাকের তিলাওয়াত শুদ্ধ করার অনুরোধ থাকবে এবং অন্যকে শেখানোর অনুরোধ থাকবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা প্র্যাকটিক্যাল কোরআনে পাকের তিলাওয়াত দিকে যাচ্ছি। দেখুন, আজ ইনশাআল্লাহ কোরআনে পাকের ৬ষ্ঠতম পারা ইনশাআল্লাহ আমরা শুরু করব। কোরআনে পাকের ৬ নং পারা আমরা দেখতে পাচ্ছি, লা ইউহিব্বুল্লাহুল জাহরা, এটা হচ্ছে স্টার্ট, এবং সূরা নিসা এর ১৪৮ নং আয়াত থেকে এই পারাটি শুরু। তো আমরা বিগত অনুষ্ঠানে অবশ্যই চেষ্টা করেছি এর আগ পর্যন্ত, অর্থাৎ ৫ম পারা পর্যন্ত আপনাদের নিকট পেশ করার। আজকে ইনশাআল্লাহ আমরা এই ৬ নং পারা থেকে শুরু করছি। তো মনোযোগ সহকারে শ্রবণ করুন আর যতটুকু সম্ভব স্মরণ রেখে তা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো আসুন আমরা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم. لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم. وكان الله سميعا عليما. وكان الله سميعا عليما. إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا. প্রিয় মাতা চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন এখানে অবশ্যই আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের নিকট এটা বলে থাকি, যেমন কি মনে করুন, তো আল্লাহ তাআলার নাম মোবারক যখনই কোরআনে পাকে আসে, আমরা অনেক সময় আল্লাহ, আবার অনেক সময় আল্লাহ, তো কখন এই লটা ল, কখন লাহ এভাবে পড়া হয়, এটা আমাদের স্মরণ রাখা দরকার। যেমন কি মনে করুন, এই দেখুন তাসদীদ যুক্ত লাম, এই লামের পূর্বে যে হরকত আমরা সেটাকে দেখব। এটা যদি পেশ থাকে অথবা জবর থাকে তখন এটা পড়ব ল, ঠিক আছে? আর যদি জের হয় তাহলে এটাকে লা পড়ব। তো এখন তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই আল্লাহ তাআলার নাম মোবারকের যে তাসদীদ যুক্ত লাম, এর পূর্বে পেশ এসেছে, সেজন্য আমরা এটাকে ল পড়ব। কিভাবে?
লা ইউহিব্বুল্লাহুল জাহর, লা ইউহিব্বুল্লাহুল জাহর। ঠিক আছে। আচ্ছা, এভাবে যদি আমরা সেমভাবে দেখি আরেকটা, দেখুন এই চতুর্থ লাইনে এখানে বাইনাল্লাহি, এখানে দেখুন এটাও আল্লাহ তাআলার নাম মুবারক আল্লাহ, আর এটার মধ্যে যে তাসদীদযুক্ত লাম রয়েছে এর পূর্বে দেখুন জবর। তো এখানেও যেহেতু জবর এসেছে, আমি বলেছি কায়দা হচ্ছে জবর বা পেশ হলে তখন আমরা ল পড়ব। তো এখানে যেভাবে ল পড়েছি ঠিক এখানেও বাইনাল্লাহি, বাইনাল্লাহি। এরপর আসুন যদি জের আসে, দেখুন এই শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার নাম আর তার আগে জের। তো তাসদীদযুক্ত লামের পূর্বে যদি জের হয় তখন ওটাকে আমরা লা পড়ব। বিল্লাহি, বিল্লাহি, এটাকে বিল্ল পড়ব না, বিল্লাহি। তদ্রূপ আমরা যদি বিসমিল্লাহি, বিসমিল্লাহ আমরা সবসময় পাঠ করি, তো বিসমিল্লাহ কেন পড়ি? ওখানে তো বিসমিল্লাহ পড়া হয় না, লা পড়া হয় কেন? কারণটা হচ্ছে আল্লাহ তাআলার এই তাসদীদযুক্ত অর্থাৎ লাম, যে আল্লাহ তাআলার নামে যে তাসদীদযুক্ত লাম রয়েছে, এই আল্লাহ পাকের নামের তাসদীদযুক্ত লামের পূর্বে যদি জের হয় তখন সেটাকে আমরা লা পড়ব, সেটা বিসমিল্লাহ হোক। সেমভাবে দেখুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এর মধ্যেও এই সেম কায়দা, বিল্লাহ এর মধ্যেও সেম কায়দা। আর যদি জবর বা পেশ হয় এ পেশ, তাহলে ল পড়ব, জবর ল পড়ব। ঠিক আছে। তো এই কায়দাটা যদি আমরা স্মরণ রাখি, আশা করি আল্লাহ তাআলার নাম মোবারক যেখানে আসুক না কেন কোরআনে পাকের, আশা করি আমরা আল্লাহ তাআলার নাম মোবারককে শুদ্ধভাবে আমরা উচ্চারণ করতে পারব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো আসুন আমরা এখন সামনের দিকে তিলাওয়াত আমরা চালু করি। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। দেখুন যখনই আমরা কোনো শব্দে ওয়াকফ করব আর ওখানে যদি এরকম আপনার জবর অথবা জের পেশ থাকে, তখন আমরা ওয়াকফের সময় অবশ্যই সেখানে সাকিন করে দিব। হ্যাঁ, যদি দুই জবর হয়, যেমন কি দেখুন এখানে দুই জবর, তো ওয়াকফ করার সময় যদি দুই জবর কোথাও দেখি তাহলে ওখানে এক আলিফ টেনে আমাদেরকে ওয়াকফ করতে হবে। যেমন কি এখানে কীভাবে ওয়াকফ করব, দেখুন এখানে ওয়াকফ করার সময় আমরা যুলিম সাকিন করেছি, কিন্তু এখানে ওয়াকফ করার সময় সাকিন পড়ব না। দুই জবরে যখন ওয়াকফ করব তখন কীভাবে করব, وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا। যদি এখানে ওয়াকফ করতাম সামিআ, ঠিক আছে, আলিমা, অর্থাৎ ওয়াকফ যদি দুই জবরে এভাবে করা হয় তখন এক আলিফ টেনে আমাদেরকে ওয়াকফ করতে হবে। তো এটা স্মরণ রাখতে হবে। তদ্রূপ এখানেও দেখুন আফুওয়ান কাদিরা, কাদিরা, ওয়াকফ এখানে এক আলিফ টেনে আপনাকে করতে হবে। তো এভাবে করে আমরা যদি একটু কায়দা, কিছু কিছু কায়দা আমরা এভাবে স্মরণ রাখি, ওয়াকফের কায়দা, নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা, আল্লাহ তাআলার নাম মুবারক তিলাওয়াতের কায়দা, ইনশাআল্লাহ কোরআনে পাক খুব সহজে, অতি সহজে, অল্প সময়ে আপনার কোরআনে পাকের তিলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। তো আসুন আমরা এবার সামনে যাই। وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا। আচ্ছা, এখানে অনেক মনে প্রশ্ন আসতে পারে, সামিআন আলিমা, এই তানবিন এরপর আমি এখানে কোনো গুণনা করি নাই, তো কি করলাম, ইজহার করলাম। তো নুন সাকিন আর তানবিনের কায়দা যাদের জানা রয়েছে তারা অবশ্যই এটা বুঝে গিয়েছেন। যারা এখনও এই জিনিসটা ক্লিয়ার হয় নাই, আমি তাদেরকে বলবো আপনারা আমাদের দাওয়াত ইসলামের মাদানী কায়দা রয়েছে, এটা www.dawatislami.net পেয়ে যাবেন। এছাড়া মাকতাবাতুল মদিনার মধ্যেও পেয়ে যাবেন। তো ওখানে আপনি নুন সাকিনের কায়দা ভালো করে দেখে নেন। ওখানে তানবিন অথবা নুন সাকিন এরপরে আইন আসলে তখন কি কায়দা হবে একটু দেখে নেন, তাহলে আপনি স্পষ্টভাবে এটা বুঝে যাবেন। তো আমি বলে দিচ্ছি, তারপর নুন সাকিন অথবা তানবিনের পরে যদি হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হরফ থেকে কোনো একটা হরফ আসে,
তখন সেখানে কোনো গুন্না ছাড়া ইজহার স্পষ্ট করে পড়তে হবে, সামিআন আলিমা। তো এখানে আমরা কোনো গুন্না করতে পারবো না, কিছু করতে পারবো না। কারণ কি? তানবিনের পরে ওই হরফে হালকি অর্থাৎ আইন চলে এসেছে। তো আমরা এরকম সূরত যখন হবে তখন সেখানে ইজহার করব। এরপর আসুন দেখুন, নুন সাকিনের পর এখানে তা এসেছে। তো নুন সাকিনের পরে হোক, তানবিনের পরে হোক, আমরা যখনই নুন সাকিন আসবে অথবা তানবিন আসবে তখন সাথে সাথে আমাদের চেক করতে হবে নুন সাকিনের পর অথবা তানবিনের পর কোন হরফ এসেছে। এটা যদি হরফে হালকি অর্থাৎ ইজহার হরফ হয় তখন ইজহার হবে, যদি ইদগামের হরফ হয় তখন ইদগাম হবে। আচ্ছা, ইদগামের মধ্যে আবার দুই প্রকার, যেমন কি মনে করেন এই নুন সাকিনের পর ইয়া এসেছে, তো এটা ইদগামে বাগুন্না। কারণ কি? ইদগামে বাগুন্নার হরফ হচ্ছে ইয়া মিম ওয়াও নুন। তো যখন এই নুন সাকিনের পর অথবা তানবিনের পর ইয়া অথবা মিম অথবা ওয়াও অথবা নুন এই চারটা হরফ আসে তখন হয় ইদগামে বাগুন্না। আর যদি র অথবা লাম আসে তখন হয় ইদগামে বেলাগুন্না অর্থাৎ গুন্নাবিহীন ইদগাম। তো আপনাকে দেখতে হবে নুন সাকিনের পর অথবা তানবিনের পর কোন হরফটা এসেছে। এটা কি ইদগামের হরফ, নাকি ইকফার হরফ, নাকি ইকলাবের হরফ, ইকলাবের হরফ একটা, বা নাকি আপনার ইজহারের হরফ। তো এগুলো যদি আপনি একটু স্মরণ রাখেন এই হরফগুলো, তাহলে আপনি খুব সহজে এই নুন সাকিনের কায়দাটা ব্যবহার করতে পারবেন। তো আসুন আমরা এখন এখানে যাচ্ছি। তো নুন সাকিনের পর যেহেতু এখানে তা এসেছে আর তা হচ্ছে ইকফার হরফ, সেই জন্য আমরা এখানে ইকফা করব। ইকফা বলতে নাকি নিয়ে কিছুক্ষণ রাখা, এটা এক প্রকার আপনি গুন্নাও বলতে পারেন। তো নাকি নিয়ে কিছুক্ষণ রাখাকে ইকফা বলে। কিভাবে রাখবো? ইন তুবদু খায়রান আও তুখফুহু। দেখুন এখানে তানবিন এসেছে, এরপর আবার হামজা এসেছে অর্থাৎ হরফে হালকি, এখানে ইজহার করলাম। ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহ। এখানের মধ্যে নুন সাকিনের পর সিন এসেছে, এটা কি? ইকফার হরফ এ সিন, সেজন্য আমরা ইকফা করলাম। আবার এখানেও দেখুন তানবিনের পর ফা এসেছে, এখানেও ইকফা। আন সুইন ফাইন্নাল্লাহ। এটাও মনে রাখবো, নুনের উপর যখনই তাসদিদ হয় অথবা মিমের উপর যখনই তাসদিদ হয় তখন ওখানে ওয়াজিব গুন্না অর্থাৎ ওখানে গুন্না করাটা আবশ্যক। তো এখানে যেহেতু তাসদিদ এসেছে নুনের উপর, আমরা এখানে গুন্না করব। فإن الله كان عفوا قديرا إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن اتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك
أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় আমাদের দর্শকবৃন্দ, দেখুন আজকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিশেষ করে নুন সাকিনের কায়দাগুলো একটু লক্ষ্য করার জন্য। যে কোরআনে পাকের অবশ্যই তিলাওয়াত করার ক্ষেত্রে আপনাকে নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা, একটি কায়দা লক্ষ্য করা দরকার। কারণ হচ্ছে কোরআনে পাকের প্রতিটি লাইনেই আপনার এই কায়দাগুলো পাওয়া যায়। তো কোনো না কোনো কায়দা প্রায় লাইনে যেহেতু থাকে, তো সেহেতু আমি বলবো এই কায়দাগুলো যাদের এখনো মুখস্থ নেই তারা মুখস্থ করে নেয়। কারণ কি, কায়দাগুলো যেহেতু প্রায় পেজের মধ্যে, প্রায় আয়াতে, প্রায় লাইনে এগুলো দেখা যায়। আপনি যদি কায়দাগুলো না জানেন তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না। অনেকে আমরা কায়দাগুলো শিখি না, তো এমনি ধারণার ভিত্তিতে আমরা করি, বিভিন্ন জায়গায় ব্যবহার করি। তো ধারণার ভিত্তিতে ব্যবহার করলে আপনি অনেক জায়গায় ভুল আপনার হবেই। তো ধারণার ভিত্তিতে ব্যবহার না করে আমরা একটু কায়দাগুলো শিখে নিই। আর কায়দাগুলো শেখার জন্য আমি বলেই দিয়েছি যে এক তো আমাদের এই অনুষ্ঠানের যে শুরুর পর্ব কোরআন শিখে পড়ুনের একেবারে প্রথম যে পর্বগুলো রয়েছে ওর মধ্যে অনেক এই কায়দাগুলো বিস্তারিত মাদানী কায়দা যেহেতু তখন আমাদের বিষয় ছিল, তো ওর মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এছাড়াও আমাদের মাদানী কায়দা এটা PDF রয়েছে। আপনি www.dawatislami.net গিয়ে ওটা যদি ডাউনলোড করে নেন তাহলে ওটার মধ্যে বিস্তারিত আপনি পাবেন। আর যদি মাকতাবাতুল মদিনা আপনার নিকটে থাকে কোথাও, তাহলে ওখান থেকে আপনি এটা হাদিয়া স্বরূপ নিয়ে নেন। ওখানে ইনশাআল্লাহ হাদিয়ার মাধ্যমে এটা যদি নিয়ে নেন, এরপর যদি আপনি সেটা প্র্যাকটিস করেন, ওটা দেখেন, ভালো করে পড়ে নেন, ইনশাআল্লাহ আশা করি আপনার জন্য এই কায়দাগুলো খুব সহজ হয়ে যাবে। তো এটাই অনুরোধ করব, আল্লাহ তাআলা পাক কালামকে একটু শেখার জন্য একটু কষ্ট করি, একটু সময় দিই, আর বোঝার চেষ্টা করি, আর সঠিকভাবে শেখার চেষ্টা করি, অন্যকে শেখানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা পাক কালামকে শেখার, অন্যকে শেখানোর, আর সুন্দরভাবে এ পাক কালাম তিলাওয়াত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক, সুযোগ, নিয়ামত আল্লাহ তাআলা দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিলাওয়াত